লেভেলের ঠান্ডা মানে ঠান্ডা বাতাস শিমেল, মানে পরাণ শান্ত করার মতো। আর আমি ব্যালকনিতে দাঁড়াই কতক্ষণ, এই জানালায় দাঁড়াই কতক্ষণ, ওই জানালায় দাঁড়াই কতক্ষণ, কারণ এতদিন যে হাঁসফাঁস অবস্থা ছিল সেটার অবসান হলো। জানি না মানে কতদিন টিকবে আর কি। তো দেখো কৃষ্ণচূড়া, এতদিন এগুলো দেখিনি, ফুলে ফুলে ছেয়ে গিয়েছে। এখন হচ্ছে শেষ মৌসুম, যাওয়ার পালা। আর আমি এখন কেবল দেখলাম। চলো দেখাই। দেখো বাচ্চারা খেলছে, কি সুন্দর পরিবেশ। আর কৃষ্ণচূড়ো, এই যে এখানে কিন্তু দুটো গাছ, একটা ছোট পাশে আর একটা কিন্তু সাইডে। তো যাক, এখানে এসে অন্তত এগুলো দেখতে পাচ্ছি। ধানমন্ডিতে বসে তো আর এগুলো সম্ভব ছিল না। আর মনে হয় যেন এই কংক্রিট গুলো হাসছে, উপরের মেঘ মেঘ, মানে আকাশটা কিরকম যেন ঘোলাটে হয়ে আছে, তারপরেও ভালো লাগছে, স্বস্তি লাগছে। আর উনি টিভি দেখছে, প্রিয়ন্তীর রুমে। প্রিয়ন্তীর জন্য তো ফ্যানটা নিয়ে আসলাম, কালকেই দেখালাম তোমাদেরকে। তো ভাত হয়ে গিয়েছে আমার, মাংস হয়েছে তাও তো দেখেছো। এখন হচ্ছে এই যে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল। এগুলো তো প্রিয়ন্তী খাবে না, মাছ একটু দিলে খেতেও পারে, তার জন্য তো স্পেশালি ইয়া আছে, মাংস। তো সেটাই খাক। এই যে মাংস, আর ঝোল ছাড়া সে খাবে না, সে কোনো কিছু ভুনা খাবে না প্রিয়ন্তী। তোর বাবাটাও ওরকম, সমস্যা নেই আমার, আমি সব রকমই খেতে পারি, আমার সমস্যা হয় না। তো যাই হোক, জিরে গুঁড়ো হচ্ছে করে রেখেছিলাম, ওই ইসে দিলাম তোমার মাংসে, আর একটু বাকি আছে, এটুকুর জন্য রেখেছিলাম। জিরের গুঁড়োটা না দিলে ভালো লাগে না, আমি বললাম না আমি একটু জিরে খাই, জিরে পেটের জন্য খুবই ভালো, আর এর ফ্লেভারটাও আমার খুব ভালো লাগে। তো এখন তুলে নেব, তুলে গোসলে চলে যাব। তো এখানে রান্না বান্না শেষ করে দেন হচ্ছে যে সব কিছু ধুয়ে, যেটা হয় আর কি, যে রান্নার অবশিষ্ট যেগুলো ধোয়ার থাকে সেগুলো ধুয়ে, তারপরে হচ্ছে জায়গাটা মুছে, তারপরে হচ্ছে যে চলে গিয়েছি গোসলে। কারণ আমি ঠান্ডা বৃষ্টি যাই হোক না কেন, রান্নার পর আমাকে গোসল করতেই হয় আর কি, না হয় আমার কাছে ফ্রেশ লাগে না। তো সেই মোতাবেক ফ্রেশ হয়ে গোসল করে আসলাম। আর গোসল না একটা টনিকের মতো কাজ করে, এটা তো সায়েন্টিফিক দিক থেকেও বলা আছে যে গোসল করলে অনেক নেগেটিভিটি মানে শরীর থেকে বেরিয়ে যায়, শরীর একদম শুদ্ধ হয়ে যায়। তো গোসল করে এসে দেখি চারপাশটা বৃষ্টি আরও 2-3 পশলা হয়েছে, হয়ে একদম শহরটা একদম ভিজে মনে হচ্ছে। দেখো বিল্ডিংগুলো ভিজে লাগছে, শান্ত লাগছে, মনে হয় যেন গোসল করার পর একজন নারীকে যেমন লাগে, আমাদের শহরটাও কিন্তু সেরকমই লাগছে, যে একদম পরিচ্ছন্নও লাগছে, আবার ভিজা শান্ত, মানে পরিচ্ছন্ন, এরকম একটা ওয়েদার আমার কাছে মনে হচ্ছে আর কি। তো অনেক দিন পরে যেটা হলো যে ছোট লকেটটা আমার গলার, এই যে দেখো আমি গোসল করে আসছি, চুল এখনো ঝাড়িনি, তো ছোট যে গলার লকেটটা আমার, তো একটা চেন লম্বা আর এটা ছোট। তো লম্বা আমার দুটো চেন পরতে সব সময় ভালো লাগে, তো এটা খুলে রেখেছিলাম, প্রচণ্ড গরম ছিল, মানে অস্বস্তি লাগতো ঘুমের মধ্যে, তার জন্য খুলে রেখেছিলাম। আজকে আবার বের করলাম প্রিয় জিনিসটা,
বের করে গলায় পরলাম। এটা পরতে আমার খুব ভালো লাগে, মানে ছোট চেইন লকেট সহ। শুভ সকাল, আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো বন্ধুরা। আমি অনেক ভালো আছি, কারণ কুল কুল ওয়েদার খুব ভালো লাগছে। এতদিন তো গরমে চরম অবস্থা ছিল। এই 3 ডেজ রানিং, মানে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। যদিও অনেকের ক্ষতি হচ্ছে, পানি জমে গিয়েছে। তো আমাদের অবস্থা ভালোই, দেখো উঠে গিয়েছে। আমি জানালার পাশে আসলেই তার উঠতে হবে। পড়ে যাবো মা, পড়ে যাবো, আমার বাবা না। তো প্রথম দিন যেটা হয়েছিল, খিচুড়ি করেছিলাম। আজকে চিন্তা করেছি যে বিরিয়ানি হবে, তো বিরিয়ানি করতেছি। আর বুয়ার তো নাই, আমাদের বুয়া হচ্ছে বর্তমান কারেন্টের মতো অবস্থা। কারেন্ট যেমন একটু বাতাস ঝোড়ো হাওয়া বওয়া শুরু করলে যেমন কারেন্টটা চলে যায়, যে কোনো একটা ছুতো পেলেই, বা একটু গরম বেশি পড়েছে কারেন্ট চলে গিয়েছে। তো তো আমাদের বুয়াটাও সেরকম। কোনো একটা, এই যে বৃষ্টি হয়েছে সব বাসার বুয়ারা গিয়েছে, কিন্তু আমার বাসার বুয়াটা আসবে না। বা একটু গরম বেশি পড়েছে তো সে আসবে না, তার পেটে ব্যথা করে সে আসবে না। মানে এই হচ্ছে যে অবস্থা। কিন্তু আগের যে আপাটা ছিল উনি খুবই মানে এই ব্যাপারে খুবই লয়াল ছিল। তো যাই হোক, এটা মনে হয় এটা মানে কি বলে, জাতীয় সমস্যা বুয়াদের। তো যাই হোক, এখন হচ্ছে যে চলো পাকঘরে নিয়ে যাই। আর আজকে ওনাকে নিয়ে যাব হাতের ব্যান্ডেজ খোলার জন্যে। আজকে খুবই খুশি লাগছে এই কারণে, দেখো বিড়ালটার অবস্থা দেখো। এ পাশ থেকে আসো, এ পাশ থেকে আসো, এ পাশ থেকে আসো। আচ্ছা, আমি ওখানে থাকবো না। খুশি লাগছে এই কারণে যে উনি আজকে মুক্ত হবে 2 মাস পরে। তো খুবই ভালো লাগছে। আর আমি ওদিকে মাংস বসিয়ে দিয়ে এসছি, চাল ধুয়ে আসছি, নিচ থেকে গিয়ে মাংস কিনে নিয়ে আসছি, কারণ বৃষ্টি আর কখন পাই না পাই। কারণ আজকে ওয়েদারটা অনেক ডিমান্ডেবল, মানে বিরিয়ানিটা। তো আজকে বিরিয়ানি খাবো। আর যেহেতু খুশিও মনটা আজকে ওনার ব্যান্ডেজ খুলবে, তো এর জন্য একটু সেলিব্রেশন। আবার এরপর তো আর দেখো বিড়ালের অবস্থা। ওনাকে পাবো না, কারণ উনি অফিসে থাকবে, তো ব্যস্ততায় থাকবে। আর টিভিতে দেখছি যে জলোচ্ছ্বাস হচ্ছে, তো ওই জন্যই দোয়া রইলো যেন জলোচ্ছ্বাস বা কোনো বন্যা টন্যা না হয় আর কি। তারপরেও আল্লাহ ভরসা, আল্লাহ যাই করেন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তো দেখো রোদ নেই, কিন্তু আকাশে একদম, আকাশে কোনো রোদ নেই। খুব ঠান্ডা শান্ত ওয়েদার। প্রিয়ন্তী ঘুমোচ্ছে, তো বলছে একটু পরে চা দাও আর কি। তো উঠবে ও, আমি বলছি তোমার প্রিয় বিরিয়ানি। ওকে জিজ্ঞেস করছিলাম বিরিয়ানি খাবে না খিচুড়ি খাবে, বলে বিরিয়ানি খাবো। আর ওর আব্বু তো পছন্দই করে, তো এই জন্য বিরিয়ানি করলাম। 3জনই বাসায় আছি, আবার কবে না কবে হই বাসায় একত্রে, তো এই জন্যই। তো চলো